তারপর আমি কিছু জেলিফিশ অ্যাড করেছি কালোপের মতো। নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, অ্যাডিং গ্লো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইয়েট অ্যানাদার এডিট ইউর ফটো এপিসোড পার্ট 2। আজ আমি এডিট করব এই ছবিটি পাঠিয়েছে মুস্তাকিম মোহাম্মদ আবির। থ্যাংক ইউ ব্রাদার ফর ইউর সাবমিশন। ওকে, ইনাফ টকিং, এখন এডিট শুরু করি। প্রথমে আমি স্কাই রিপ্লেস করেছি বাই ইউজিং কুইক সিলেকশন টুল, কিন্তু তার আগে আমি এই অংশ রিমুভ করেছি কারণ এই অংশটুকু খুবই ডিস্ট্র্যাক্টিং। ল্যাসো টুল, ফিল, কন্টেন্ট এরর। মাচ বেটার। এখন স্কাই রিপ্লেসমেন্ট। রিফাইন এজের মাধ্যমে আমি সিলেকশনের এজ স্মুথ করেছি। আউটপুট করেছি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। দেন স্কাই ইম্পোর্ট করেছি এবং অ্যাডজাস্ট করেছি। দেন লেয়ার মাস্ক ক্লিক করেছি, তারপর নিচের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাস্কটি আমি উপরের হোয়াইট কালার মাস্ককে দিয়েছি বাই প্রেসিং অল্ট, দেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ। Replace layer mask. Yes. Ctrl I for invert the mask. তারপর কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমি কিছু কালার কারেকশন করেছি। দেন আমি সাবজেক্ট কাট আউট করেছি কারণ ব্যাকগ্রাউন্ডে আমি ব্লার অ্যাড করব, কিন্তু সাবজেক্টের নিচের অংশটুকু খুবই ডার্ক। ব্রাইট করার জন্য আমি কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাহায্য নিয়েছি। দেন সাবজেক্টের লেয়ার সিলেক্ট করেছি এবং আমার সিলেকশন শুরু করেছি বাই ইউজিং পেইন্ট টুল। Ctrl plus Enter for make selection। এখন আমি অতিরিক্ত যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি নিয়েছিলাম সেটা রিমুভ করে দিয়েছি। দেন আগের মতোই রিফাইন এজ। তারপর ফিল্টার, ব্লার গ্যালারি, ফিল্ড ব্লার। তারপর আমি কিছু জেলিফিশ অ্যাড করেছি কালোপের মতো। কালোপ একজন খুবই ভালো এডিটর, তার প্রোফাইলিং আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, মেক শিওর ইউ ডু ফলো হিম। দেন আমি আরও কিছু জেলিফিশ অ্যাড করেছি, ব্লেন্ড মুড রেখেছি স্ক্রিনে। দেন লেয়ারের ডান পাশে ডবল ক্লিক করে আমি লেয়ার স্টাইল প্যানেল ওপেন করেছি। দেন দিস লেয়ারের নিচের অ্যারো অল চেপে ব্রেক করেছি ফর স্মুথ ট্রানজিশন। কালার ম্যাচ করেছি হিউ স্যাচুরেশনের মাধ্যমে। দেন আমি ফিল্ড ব্লার অ্যাড করেছি। নাও দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, অ্যাডিং গ্লো। ফর দ্যাট আমি নতুন একটি লেয়ার নিয়েছি, সফট ব্রাশ নিয়েছি, ব্লেন্ড মুড রেখেছি লিনিয়ার ডজ অ্যাড। অল চেপে আমি কালার স্যাম্পল নিয়েছি, দেন পেইন্ট। তারপর আমি গ্লো লেয়ারটি ডুপ্লিকেট করেছি এবং অপাসিটি কমিয়ে দিয়েছি। অতিরিক্ত কিছু গ্লো আমি রিমুভ করেছি বাই ইউজিং ইরেজার টুল।
দেন ছবিতে আমি কিছু স্মোক এবং পার্টিকেল অ্যাড করেছি। ম্যানিপুলেশন ছবি পুরোপুরি কালার ম্যাচিংয়ের জন্য কালার লকআপ খুবই জরুরি। Now it's time for camera raw. And there you go Avir. ছবিটা এডিট করে আমার খুবই ভালো লেগেছে। আমি যখনই সময় পাবো ছবিটা আমি তোমাকে তখনই পাঠিয়ে দিব। If you like this concept, then let me know in the comments and feel free to send your photo to amro0606@gmail.com. আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।